নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটা ব্র্যান্ড নিউ ভিডিও। হ্যাঁ, একটু দেরি হয়ে গেল, 6:35 বাজে। দেখে নাও, সামনেই দাঁড়িয়ে আছে আমাদের এক্সপ্রেস লাইন পুরী টু কলকাতা ভলভো 9600 স্লিপার সিটার বাস। তো কারেন্টলি এখন আমার লোকেশান হচ্ছে মাটালিপাটপুর বাস স্ট্যান্ড। হ্যাঁ, এবার অনেকে জিজ্ঞেস করবে যে দাদা মাটালিপাটপুর বাস স্ট্যান্ড কেন? পুরীর থেকে কিছুদিন পর থেকে এটা সার্ভিস অ্যাভেল তোমরা পেয়ে যাবে। বাস ছাড়ার টাইম হচ্ছে 6:45, বাট আমরা একটু লেট হয়ে গেছি। কারণ এখানে কি করে এলাম তোমাদের বলে দিই। পুরী স্টেশন থেকে ধরলাম হচ্ছে পুরী দাসাল্লাপুর প্যাসেঞ্জার, সেটা করে এলাম হচ্ছে আমরা মাটালিপাটপুর স্টেশনে। ট্রেনের মধ্যেই আবার হয়ে গেল একটু পাঞ্জা লড়ালড়ি, দেখতেই পারছো ভিডিওতে। তো মাটালিপাটপুরের একদম স্টেশনের পাশেই হচ্ছে আমাদের এই মাটালিপাটপুর বাস স্ট্যান্ড। আজকে কিন্তু হেভি জার্নি হতে চলেছে। আজকে আমরা কভার করব তাও প্রায় 560 কিলোমিটার পথ ফ্রম পুরী টু স্প্ল্যানেড, কলকাতা। এখন আমি কিছু ডিটেলস দিচ্ছি না, ডিটেলস দেবো হচ্ছে পুরো একদম বারমুডা বাস স্ট্যান্ড, যেটা পুরো একটা এয়ারপোর্টের মতো বাস স্ট্যান্ড। আগেই বলে দিলাম। হ্যাঁ, যেরকম তোমরা ব্যাঙ্গালোর স্টেশন দেখেছিলে, SMBT ব্যাঙ্গালোর, মানে ট্রেন স্টেশন বলাটা ভুল হবে, একটা এয়ারপোর্ট বলা ঠিক হবে। সেই রকমই হচ্ছে আমাদের ভুবনেশ্বর বাস স্ট্যান্ড, যেটা হচ্ছে বারমুডা বাস স্ট্যান্ড। দেখলে জাস্ট উড়ে যাবে তোমরা, ঠিক আছে? সেইখানে গিয়ে তোমাদেরকে পুরো একদম ডিটেলস দিচ্ছি, আমাদের বাসের কত ভাড়া পড়েছে সব তোমাদের কিন্তু বলবো। তো তার আগে চলো আমরা বাসের ইন্টেরিয়ারটা চটপট দেখে নিই। যাবো তো। এই হচ্ছে ক্যাপ্টেন সিট, দেখিয়ে দিই। চলো, এখানে অনেক রকম কন্ট্রোলস আছে। এই হচ্ছে আমাদের ইন্টেরিয়ার। এই হচ্ছে আমাদের 9600 স্লিপার কাম সিটার। ইন্টেরিয়ারটা দেখে নাও জাস্ট তোমরা। ওপরে তোমরা স্লিপার পেয়ে যাবে ডাবল, আর নিচে হচ্ছে সিটার। তোমরা জাস্ট মনে করে দেখো বন্ধুরা, এই বাসটাই কিন্তু আমরা ব্যাঙ্গালোর থেকে এনেছিলাম। বড় বড় যদি কিছু লাগেজ থাকে তোমাদের, তাহলে কিন্তু তোমরা এখানে আরামসে অ্যাডজাস্ট করে দিতে পারবে। তো অ্যাটেন্ডারই তোমাদেরকে হেল্প করে দেবে। পুরো অনেক বড় স্পেস দেখে নাও ভিতরে। আর ছোট ছোট যদি কোনো লাগেজ থাকে, সেটা তোমাদের সিটের তলায় অ্যাডজাস্ট করে নিতে পারবে। তো চলো, বাস ছাড়ার কিন্তু টাইম হয়ে গেছে, 6:42 বাজে। এবার আমরা রওনা দেব কলকাতার উদ্দেশ্যে। তার মাঝে আমাদের স্টপ পড়বে, আগেই বলে দিলাম, বারমুডা বাস স্ট্যান্ড। ওটা কিন্তু মিস করো না, জাস্ট ব্যাপক। সময় এখন 6:48। আমরা ছেড়ে বেরোচ্ছি মাটালিপাটপুর বাস স্ট্যান্ড। আমরা নিয়ে নিয়েছি হচ্ছে সিট আমাদের। हम जहाँ बैठते हैं वहीं से सीट शुरू होता है। আজকে আর একদমই আপার নিয়ে নিই, আমরা সিটার নিয়েছি নিচের। 3 জন আছি, এক সহযাত্রী, ওই কমন সব ফার্স্ট এসি প্যাসেঞ্জার। 1 2 ওই হচ্ছে 3, পা গুটিয়ে বসে আছে একদম 6 ফুট 4 ইঞ্চি। হ্যাঁ, একদম 6 ফুট 4 ইঞ্চি। লেগ স্পেসটা তো একদম সেরা। তো চলো, নেক্সট স্টপেজ হচ্ছে আমাদের বারমুডা বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডে জাস্ট দেখো, এইটুকুই বলবো। তো আমরা হয়তো 2 ঘন্টার মধ্যে ভুবনেশ্বর ঢুকে যাব। হ্যাঁ, সো চলো দেখা যাক, এনজয় করতে থাকো আজকের ভিডিওটা। কালী মন্দির কোথায় আছে ওখানে নামে বলতেছে। আর ঠিক আছে, বন্ধুরা পৌঁছে গেছি। এখন আমরা পূর্ব ভারতের সবথেকে বড় বাস স্ট্যান্ড, যেটির নাম হচ্ছে ভুবনেশ্বর বারমুডা ISBT বাস স্ট্যান্ড। ISBT স্ট্যান্ডস ফর ইন্টারস্টেট বাস টার্মিনাস।
বন্ধুরা ঘড়িতে এখন সময় হচ্ছে তোমাদের দেখিয়ে দিই 8:22। বলি না স্প্ল্যানেডে দাঁড়িয়ে যে জায়গারই আনডেভেলপড হওয়া সত্ত্বেও এটা একটা ইম্পর্টেন্ট বাস স্ট্যান্ড অফ কলকাতা, যেটা স্প্ল্যানেডে দাঁড়িয়ে বলি, এই জায়গায় দাঁড়িয়ে আর ওই কথাটা বলতে পারবো না। এটা বাস স্ট্যান্ড না এয়ারপোর্ট তোমরা বুঝতে পারবে না। কি বিশাল বড় বাস স্ট্যান্ড, আর সাথে ডেকোরেশনটা তোমরা দেখতেই পারছো স্ক্রিনের মধ্যে। ওরে বাপরে বাপ, জাস্ট হ্যাটস অফ ভুবনেশ্বরকে যে এরম টাইপের একটা বাস স্ট্যান্ড বানিয়েছে। ওফ, কোনো কথা হবে না বস, কোনো কথা হবে না। আর এই দূরে দাঁড়িয়ে আছে হচ্ছে আমাদের এক্সপ্রেস লাইন, এই ছেড়ে বেরিয়ে যাচ্ছে শ্যামলী, ঠিক পাশেই দাঁড়িয়ে আছে হচ্ছে আসানসোল পুরী গ্রিন লাইন। তোমরা কিন্তু এই জায়গার থেকেও বোর্ডিং নিতে পারো, মানে এখান থেকেও টিকিট বুক করে কিন্তু বাসে উঠতে পারো। রেড বাসে তোমরা অপশান পেয়ে যাবে, বা অফলাইনেও কিন্তু তোমরা টিকিট কেটে উঠতে পারো। এখানে কাউন্টার আছে টিকিটের। আমাদের বাসে যদি তোমরা কিছু টেকনিক্যাল টার্মস জিজ্ঞেস করো তাহলে বলে দিই, আমাদের এই বাস হচ্ছে 8800 সিসি B8R ইঞ্জিনের বাস, বডিটা হচ্ছে B11R, সাথে বিএইচপি বলে রাখি, বিএইচপি হচ্ছে 350 বিএইচপি, সাথে টর্ক পেয়ে যাচ্ছি হচ্ছে আমরা 1200 Nm টর্ক। তেলের ট্যাঙ্ক ক্যাপাসিটি ধরে রাখো তাও 500 থেকে 600 লিটার। তো কটক থেকে কিন্তু ডিনারটা করানো হবে আমাদের এই বাসের, তারপরে আমাদের বাস আবার কিন্তু রওনা দেবে। তো এখানে কিন্তু আমাদের বাসের স্টপেজ হচ্ছে অনলি 10 থেকে 15 মিনিট। টাইমটাও তোমাদেরকে দেখিয়ে দিই, 8:36 বাজে। তো একটু পরেই আমাদের বাস ছেড়ে বেরাবে। বাস আমাদের ছেড়ে দিল ভুবনেশ্বর বারমুডা বাস স্ট্যান্ড, আর হাতে চলে এলো একটা করে স্ন্যাক্স জাস্ট ব্রেকের। সবাইকেই, প্রতিটা প্যাসেঞ্জারের জন্যই কিন্তু এটা ইনক্লুডেড। তো আমাদের এই বাক্সে আছে একটা করে চিড়ে ভাজা, একটা বিস্কিট আছে, আর একটা কেক আছে, আর সাথে আমাদেরকে দিয়েছে প্রতিটি প্যাসেঞ্জারের জন্য 500 ml হরিণঘাটার মিনারেল ওয়াটার বটল। পুরীর থেকে তাও প্রায় আমরা 80 কিলোমিটার মতো পথ কিন্তু অতিক্রম করে ফেলেছি, অ্যান্ড এখন এসে পৌঁছে গেছি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মস্থান, সেটি হচ্ছে কটক। কটকের পরেই আমাদের ডিনার করানো হবে। তো চলো দেখা যাক কোন রেস্টুরেন্ট বা কোন হোটেলে আমাদের ডিনার হয়। বন্ধুরা, আমরা এখন কটক শহর ছাড়িয়ে চলেছি কলকাতার পথে। আর এই কটক শহরের পরেই আমাদের রাতে ডিনারের জন্য গাড়ি দাঁড়াবে। আর এটা কিন্তু মহানদী, মেন মহানদী। ওখানে বসেই ঘেমে যাবে। ও হ্যাঁ, ঘেমে যাবে। চলে ভেতরে চলে গজরাতে এই জায়গাটাতে বস। দে ওটা পুরো দে। বন্ধুরা ক্রস করছি এখন আমরা টাঙ্গি টোল। টাইমটা তোমাদের দেখিয়ে দিই, 9:46 বাজে।
ট্যাগ কত একটা না আমাদের বাড়ি কোথায় গো? আমারই ব্যারাক। আমার বেহালা তোমার সেই কলকাতা নাইট রাইডার্সের যে রং করা যে গাড়িটা ছিল স্টিকার গাড়িটা মনে আছে ওটা তো ডিউটি যায় তোমরা আসানসোল কলকাতা নাইট রাইডার্স। হ্যাঁ ওটা তো নাসানসোলি কিছুদিন আগেই তো দেখি। ভাই যাও। ঠিক আছে। ঠিক আছে। কিস্তি রক চলবে আর মারে গম গম করবে। আমি তার জন্য যাই না তো, ভালো লাগে খেলা দেখতেও অত মজা আসে না আমার খেলা। আর রিস্কি আছে দাদা খেলা দেখতে যাওয়া, মার খেয়ে যাওয়ার চান্স। আর খেয়ে যাওয়া ঝামেলা হলো, কে কার মাথায় কার ঠিক তার মাথায় উঠে পড়বে, তারা মারপিট লেগে যায়। আমার বাবা তো রেফারি ছিল, হ্যাঁ, ও বাবার মুখে অনেক শুনেছি এসব কথা। ওরে বাবা, সে মারপিট দাঙ্গাদাঙ্গি। হ্যাঁ আগে প্রচুর ছিল এসব। আগে তো 1,20,000 লোক খেলা দেখতো, হ্যাঁ এখন তো খেলা দেখি 70,000 লোক। মানে আইএফএ বলছি, ফিফা নিয়ম করে কমিয়ে দিয়েছে ক্যাপাসিটি, বুঝতে পেরেছো? রাস্তাঘাটে কি উৎপাত শৃঙ্খলতা করতে থাকে যেদিন খেলা থাকে। কিন্তু মোহনবাগান গুলো কি ইস্ট বেঙ্গল সব সবাই গাড়ির মধ্যে যায়, উচ্ছৃঙ্খলতা করে যায়। বাংলাদেশে যেমন লাফাচ্ছে এখন সেরকম। হ্যাঁ ওরে বাবা, বাংলাদেশের যা এখন অবস্থা, সেম সেদিন ওই খেলার দিনে ওইরকম ওইরকমই কলকাতার অবস্থা। 18 তারিখ খেলা আছে তো, আমরা যাবো ইস্ট বেঙ্গলে বলবো। ফুটবলের যেগুলো স্ট্যান্ডার্ড ম্যাচ সেগুলো ভালো, যেখানে কেওড়া ক্যাচাল ওখানে যাওয়া মানে হ্যাঁ খেলা দেখে খেলা দেখবে কি এদিকে মারপিট হচ্ছে, সেটাই ওটাই হ্যাঁ। এই হচ্ছে আমাদের আশা রেস্টুরেন্ট, আমাদের গাড়ি এবার পার্ক হবে এখানে ডিনারের জন্য। বন্ধুরা 140 কিলোমিটার মতো পথ অতিক্রম করে এসে এখন পৌঁছেছি আমরা আশা রেস্টুরেন্ট। তো বন্ধুরা জায়গাটির নাম তোমাদেরকে বলে দিই, জায়গাটির নাম হচ্ছে কুয়াখিয়া। তো এই রেস্টুরেন্টে আগে আমি খেয়েছি যখন সেই ব্যাঙ্গালোর থেকে কলকাতা এসেছিলাম বাস নিয়ে, সেই বাসের ডেলিভারির ভিডিও। তো তখন কিন্তু আমাদের এক্সপ্রেস লাইনের বাস ছিলাম হচ্ছে 6 জন, যাই হোক। তো তখন কিন্তু আমাদের বাস এইখানেই দাঁড় করানো হয়েছিল। তো ঠিক দেখতে পাচ্ছ বাসাই হচ্ছে শ্যামলী পরিবহন দাঁড়িয়ে, আর একটা শ্যামলী পরিবহন দাঁড়িয়ে, দেখে নাও এটা হচ্ছে এমজি স্টার। আর এই হচ্ছে আমাদের আশা রেস্টুরেন্ট। বন্ধুরা খাওয়া দাওয়ার পর্ব আমাদের শেষ। নিলাম হচ্ছে চিকেন কষা আর হাত রুটি। তো এই যে টাইমটা তোমাদের দেখিয়ে দিই, 10:47 বাজে। ব্যাপক ছিল আমাদের ডিনার। এবার চলো আমাদের রওনা দেওয়ার পালা। আর টোটাল বিল হয়েছিল আমাদের 320 টাকা।
মানে 120 প্লাস 120 হচ্ছে দুখানা চিকেন কষা আর 10 টাকা করে রুটি আর একটা জলের বোতল ছিল আমাদের, তো টোটাল কমপ্লিট। সময় 10:50, গাড়ি ছেড়ে বেরোচ্ছে আমাদের আশা রেস্টুরেন্ট। চলো সময় এখন 11:44, ক্রস করছি এখন আমরা ভদ্রক সিটি। দিকে কোথাও ধরো না, বেরিয়ে যাবে দিকে কোথাও দাও। তো বন্ধুরা আমরা এখন আছি হচ্ছে আবার সেই আপার সিট, মানে আপার স্লিপার সিটে। তো কারেন্টলি তোমাদেরকে ভেতরের ইন্টেরিয়ারটা একবার দেখিয়ে দিই, যেহেতু এটা প্রকাশ বিল্ড, প্রকাশ কোম্পানির থেকে বানানো হয়েছে এর পুরো ভেতরের ইন্টেরিয়ারটা। তো ফার্স্ট অফ অল দেখিয়ে দিই, এখানে একটা ছোট্ট লাগেজ রাখার জায়গা আছে, দোকানে ব্যাগ আছে আমাদের। তারপরে এখানে চার্জিং আছে এই প্যাসেঞ্জারের জন্য, এইখানে চার্জিং দেওয়া আছে। এখানে ফোন হোল্ডার আছে, এখানে একটা মানুষ আছে, এখানে বালিশ আছে, এখানে একটা বালিশ আছে, এটা এখানে ব্যাকরেস্ট আছে, এটাও একটা ব্যাকরেস্ট। আর পায়ের লম্বাটা তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে, তার আগে হ্যাঁ তোমার ক্ষেত্রে তো বাদই দিলাম। এখানে একটা এসির ভেন্ট, এখানে একটা এসির ভেন্ট। তো এখানে নিজেদেরকে প্রাইভেসি যদি তোমরা চাও তো পর্দাটাকে পুরো টানতে পারো, এরকম চলে আসবে, ঠিক আছে? আমাদের একদম দরকার নেই প্রাইভেসির। এখানে একটা এসির ভেন্ট, এখানে একটা এসির ভেন্ট, মানে এসির যে ভেন্টের মানে লোয়ারটা বাবা কিছু চলছে বস। এখানে এই যে সুইচ আছে হচ্ছে নাইট ল্যাম্পের, এদিকেও আছে। ব্যাস এটাই ইন্টেরিয়ার ছিল, এটাই ছিল ইন্টেরিয়ার। তোমাদেরকে শুয়ে দেখাই যে কিরকম পায়ের আমাদের এই স্পেস, এই ভলভোর। একদম আমি তো ধরে যাচ্ছি পুরো, একদম ঠিকঠাক আছে। কিন্তু চন্দ্রিকা যেহেতু 6 ফুট 4 ইঞ্চি, একটু পাটা কুটিয়ে শুতে হচ্ছে আর কি, এটাই হচ্ছে ব্যাপার। চার্জারটা আমার মাথার উপর পড়িস না, মনে হচ্ছে চার্জারটা মাথার উপরেই পড়বে। যাই হোক অনেকটাই গোটাতে হয়েছে এই জন্য। আর এখানে একটা উইন্ডো আছে, দেখে নাও, এখানেও পর্দা দেওয়া আছে। পর্দা তোমাদের যদি চাও তোমরা দিতে পারো। ব্যাস এই ছিল হচ্ছে আমাদের ইন্টেরিয়ার, এই ছিল হচ্ছে আমাদের ইন্টেরিয়ারের ভিডিও। তো আমার ভালোই লেগেছে, বেশ নরম, মানে বিছনাটা বেশ নরম আছে দেখলাম, ঠিক আছে? সাথে কিন্তু ব্ল্যাঙ্কেটও প্রোভাইড করা হয়েছে। আর বালিশ তো তোমাদেরকে দেখালাম, বালিশ আছেই।
অন করে দিই। এই ছিল হচ্ছে দাদা আমাদের অ্যাটেন্ডার, নামটা বলে দাও। বরুণ রায়, বরুণ রায়। বরুণ রায়। এই যে অভয় পাটেল। আচ্ছা, অভয় প্যাটেল, ঠিক আছে। তো যদি কারোর টিকিট বুক করতে হয় তাদেরকে কিন্তু এইখানে চলে আসতে হবে। অফলাইন টিকিট কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে। এই হচ্ছে এক্সপ্রেস লাইনের ভলভো বাস সার্ভিসের টিকিট কাউন্টার। ঠিক তার পাশেই দেখবে সব বাসগুলো এরকম দাঁড়িয়ে আছে এক্সপ্রেস লাইনের। তো আজকের জন্যে আমার টিকিট পড়েছিল হচ্ছে 999 টাকা। এতে কিন্তু ডাইনামিক চার্জ ইনক্লুড আছে, মানে 999 টাকাতে নেই। জাস্ট যদি তোমরা কখনো মানে কোনো একটা পিক টাইম বা পিক টাইমে যদি তোমরা পুরী টুরি যাও তখন কিন্তু তোমাদের ডাইনামিক চার্জ লাগবে। যেরকম বলে দিই, এই 15ই আগস্ট আসছে, তো 14ই আগস্টে ভাড়াটা রেখেছে 2500 টাকা, ঠিক আছে। যেরকম শ্যামলী শুনলাম আবার রেখেছে 3000 টাকা, মানে এরকম বিভিন্ন মানে ভ্যারি করে। তো সেই বুঝেই তোমরা টিকিট কেটে যেও। বাট আজকের জন্যে আমাদের ফেয়ার পড়েছিল অনলি 1000 টাকা। ফলে অসাধারণ, জাস্ট অসাধারণ বাস সার্ভিস। একটাই কথা বলতে হবে যে পুরী টু কলকাতা এলাম মনেই হলো না, ঠিক আছে। এই রকম সার্ভিস। টাইমটা দেখিয়ে দিই 5টা 30। বাস কিন্তু আমাদের ঢুকে গেছে 5টা 15 নাগাদ। নামতে 15 মিনিট লাগলো, সব কিছু গুছিয়ে টুচিয়ে নামলাম। জাস্ট এটাই বলবো, ব্যাপক বাস সার্ভিস, জাস্ট কোনো কথা হবে না বস, ঠিক আছে। এ ক্লাস। যেমনি ঘুম হয়েছে না, মানে লাস্টে সেই ওই সব শর্টসগুলো নিলাম যেগুলো কেবিন শর্টস নিয়ে তারপর যেই ঘুমালাম, এক ফোঁটা কোনো অসুবিধা হয়নি। সত্যি মানে ভলভো মানে হচ্ছে আরামের জিনিস, এটাই বলতে হবে, ঠিক আছে। তো আমরা চলে এসেছি এখন আমাদের ফাইনাল ডেস্টিনেশান। 560 কিলোমিটার মতো যাত্রা কমপ্লিট করে স্প্ল্যানেড বাস স্ট্যান্ডে। হ্যাঁ, এটা বলতে বাধ্য হব, জায়গাটি সত্যি ডেভেলপড হওয়া না সত্ত্বেও এটা কিন্তু কলকাতার একটা বিখ্যাত বাস স্ট্যান্ড। সকাল সকাল কিন্তু সব কাউন্টারও খুলে গেছে দেখছি, মানে যারা সব ভলভো বাস অপারেট করে তাদের কাউন্টারগুলোও কিন্তু খুলে গেছে দেখছি। 5:30 বাজে। তো চলো ভিডিওটা এবার এখানেই এন্ড করার পালা। বাট তার আগে যেটা বলে থাকি সেটাও বলে দিই, ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও। তো কমেন্ট করেও জানিও যে কেমন লাগলো আজকে আমাদের এই ভলভো সিটার কাম স্লিপার বাসে জার্নি ফ্রম পুরী টু কলকাতা। আর চ্যানেল আর ফেসবুক পেজে যারা নতুন হয়ে আছো সাবস্ক্রাইব ফলোটা করে দিও বস, সাবস্ক্রাইব ফলোটা যেন হয়ে যায়, আমি কিছু শুনতে চাই না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ যেন টাটা, গুড বাই, সায়োনারা, সাইনিং অফ ফ্রম ধর্মতলা।